দরবারে অসংখ্য লাখ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদ আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে অসংখ্য সালাত ও সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে তারাই হলো জান্নাতি এবং জান্নাতের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে। ছোট বলুন আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেছেন, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতি এবং তারা জান্নাতের মধ্যে চিরদিন অবস্থান করবে। তাহলে বোঝা গেল, ঈমান আনার পাশাপাশি যদি আপনি ভালো আমল যদি করতে পারেন তাহলে আপনি চলে যাবেন জান্নাতের মধ্যে। এই জন্য আমাদেরকে সব সময় ভালো আমল করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, সব সময় দান সদকা করা লাগবে, মুসলমানের হক আদায় করা লাগবে। যদি আমরা ভালো আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जुमा घर के काबा बनाया, दह कर के मदीना, जय नमाजे बसे बसे देखिब सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना माওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য সম্মানিত মুসলমান সব সময় ভালো আমল করার চেষ্টা করবেন, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমরা কখনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। যারা মুমিন তারাই ভালো আমল করবে, আর যারা ভালো আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুল, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন আল্লাহর নবী বললেন, ক্বালা তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো তুতইমুত তুআম, অপর মুসলমানকে খানা খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, অপর মুসলমানকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে আপনাকে সালাম দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে আপনাকে তাকে দেখতে যেতে হবে, তার সেবা যত্ন করতে হবে,
এটা মুসলমানের হক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো একটা মুসলমান যখন ইন্তেকাল করবে, আপনাকে ওই মুসলমানের জানাজার নামাজের মধ্যে শরীক করতে হবে, এটাই মুসলমানের হক। কোনো মুসলমান যখন দাওয়াত দেবে, ওই মুসলমানের দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে, এটাই মুসলমানের হক। কোনো একটা মুসলমান যখন হাসি দেবে, আপনাকে হাসির উত্তর দিতে হবে, এটাই মুসলমানের হক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য সম্মানিত মুসলমানেরা, সব সময় ভালো আমল করার চেষ্টা করবেন। ভালো আমলের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য ছিলেন, সবসময় প্রথম ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর। বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বলেন, ও সাহাবা کرام, তোমাদের মধ্যে কে আসো আজকে রোজাদার? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এরপরে আল্লাহ নবী বললেন, ওগো সাহাবা کرام, তোমাদের মধ্যে কে আছো আজকে কোনো একটা জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এরপরে আল্লাহ নবী বললেন, ও সাহাবা کرام, তোমাদের মধ্যে কে আছো আজকে কোনো একটা রোগীর সেবা যত্ন করে যাও? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এরপর আল্লাহ নবী বললেন, এরে আমার সাহাবা کرام, তোমাদের মধ্যে কে আছো আজকে কোনো একটা মুসলমান গরিব মুসলমানকে আহার করিয়েছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহ নবী বললেন, যার মধ্যে এতগুলো গুণ থাকবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো আমল ছোট হোক বড় হোক সব সময় করার চেষ্টা করবেন। সব সময় গুনার কাজ থেকে হেফাজত থাকবেন। আল্লাহর ভয় মনের মধ্যে রাখবেন। আল্লাহর ভয় যখন আপনি মনের মধ্যে রাখবেন, আপনি গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুসলমান যখন তাকওয়াবান হয়ে যায়, মুসলমানের অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন সে কোনো একটা গুনার কাজের মধ্যে যখন লিপ্ত হতে যাবে, আল্লাহর ভয় তাকে ওই গুনার কাজ থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেমন আল্লাহ রাব্বানি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেন, ও আমার ইমানদার মুসলমানরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা ইমানদার মুসলমান, যারা সত্যবাদী, যারা আউলিয়া কেরাম, তোমরা তাদের সাথে হয়ে যাও। তাহলে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলমান, যারা ইমানদার, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, কোনো কারণে যদি তারা কোনো একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা রাতের গভীরে আল্লাহর দরবারে তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো একটা গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন, গভীর রাত্রিতে আপনি আল্লাহর দরবারে তওবা করবেন, আয় আল্লাহ, আমি ভুল করেছি, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে। হারানো উট পাওয়ার পরে উটের মালিক যেভাবে খুশি হয়, আল্লাহর দরবারে বান্দা যখন তওবা করে, আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন। আপনি যত বেশি তওবা করবেন আল্লাহ পাক আপনার মান, আপনার সম্মান আরো বেশি বাড়িয়ে দেবে। শুধু বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমান, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক জীবনযাপন করবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি আপনি জীবনযাপন করেন, তাহলে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বানি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বানি বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে মহব্বত করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর আল্লাহ যদি তোমাদেরকে যদি ভালোবাসে, তাহলে তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেবে। আর আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করবে, কারণ আল্লাহ হলেন গফুরুর রাহিম। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার সম্মানিত মুসলমান, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাত্র মাধ্যম হলো আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। যে ব্যক্তি আমার নবীর সুন্নাতকে মহব্বত করবে, সে মূলত আমার নবীকে মহব্বত করেছে। আর যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করেছে, সে আমার নবীর সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে মূলত আমি নবীকে মহব্বত করেছে। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে ওই জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গণে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গণে তুমি আপন, তুমি মোদের পানের তরি, তুমি নিদানে তারানে মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার সম্মানিত মুসলমান, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করবি। এটা ফিতনা ফাসাদের যুগ। এই ফিতনা ফাসাদের যুগে যদি আপনি আমার নবীর একটা সুন্নাত যদি আপনি ধারণ করতে পারেন, আমার নবীর হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণনা তিনি বললেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও আমার উম্মত, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে ধারণ করবা, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা ফিতনা ফাসাদের যুগ। এই যুগে অনেকে আমার নবীর সুন্নতকে অবহেলা করে। আমার নবীর সুন্নতকে যদি আপনি মহব্বত করতে পারেন, আমার রাসূলের হাদিস মোতাবেক আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন আপনি কীভাবে গঠন করবেন তার উত্তম নমুনা আমার নবীর মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো আমার বান্দা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তোমরা কিভাবে গঠন করবে তার উত্তম নমুনা আমার নবীর মধ্যে আছে। যদি তোমরা আমার নবীর জীবন যদি তোমরা ফলো করো, আমার নবীর সিরাতকে যদি তোমরা ফলো করো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে জান্নাতি জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাক আহলে বাইতের মহব্বত বুকের মধ্যে ধারণ করবেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতের ভালোবাসা এটা হচ্ছে ঈমানের দাবি। আমার নবী যখন সেদিন আরাফার ময়দানে যখন খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, আমার নবী বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার পরিবার পরিজন, আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইতকে যদি তোমরা মনে প্রাণে ধারণ করো, তাহলে আমি রাসূল বলে গেলাম তোমরা জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন। আহলে বাইতের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, আহলে বাইতের ভালোবাসা যদি আপনার ভালো না লাগে, আহলে বাইত যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। সেদিন কারবালার ময়দানে যারা আহলে বাইতকে শহীদ করে দিয়েছে, তারাই মূলত ধ্বংস হয়েছে, তারাই জাহান্নামী হয়েছে। আহলে বাইত তারা হলো জান্নাতি। এটা আমার রাসূলের ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত সেদিন যারা শাহাদাত বরণ করেছেন, তারা ইন্তেকালের পরেও তারা জিন্দা। কারণ আমার নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তারা কখনো মৃত্যুবরণ করতে পারে না, তারা হলো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তারা মূলত জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য সম্মানিত মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনে খুব বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10 বার সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক আপনার উপরে 10 বার রহমত নাযিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি এমন একজন নবী
যাহার উপরে শুধু আমরা নয়, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ এটা এমন একটি আমল, হাসরের ময়দানে যদি আপনার মিজানের পাল্লা যদি কোনো গুনাহের কারণে যদি ভারী হয়ে যায়, মিজানের মধ্যে দরুদ শরীফের কারণে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে খুব বেশি দরুদ শরীফ পাঠ করবেন। অন্য হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। ওই বান্দা হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবে যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে, আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লা আলাইয়া। আমার নাম মোবারক উচ্চারণ করার পরেও যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমার নবী নাম মুহাম্মদ উচ্চারণ করার সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে আপনি যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ পাক তত বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। দরুদ শরীফ পাঠ করা এটাই হচ্ছে ভালো আমলের অন্তর্ভুক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি মারা গেল। বনি ইসরাইলের লোকেরা ওই ব্যক্তিকে কাফন দাফন না করে, জানাজার নামাজ না পড়াইয়া তাকে ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, ওই স্থানের মধ্যে আমার এক বান্দা জানাজাবিহীন কাফনবিহীন বিক্ষিপ্ত অবস্থায় ময়লা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। ওগো মূসা রে, তুমি আমার ওই বান্দার জানাজার নামাজের ব্যবস্থা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাম কবর নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কবর নিতে নিতে হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে পেয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম মানুষদেরকে বললেন, ও মানুষেরা রে, তোমরা এই ব্যক্তির কেন দাফন করো না, কেন জানাজার নামাজ পড়ো না? তখন লোকেরা বলেন, হুজুর, এই ব্যক্তি অনেক গুনাহ করেছেন, যার কারণে আমরা তাকে ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম, জানাজার নামাজ পড়ে নাই, কাফন দাফন করে নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, এই ব্যক্তি নাকি অনেক গুনাহ করেছে, অপরাধ করেছে, যার কারণে লোকেরা তাকে ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মূসা, এই ব্যক্তি গুনাহ করেছে সেটাও ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম।